श्री अर्जुन। ভারত মাতা কি জয় স্লোগান দিচ্ছেন শরণার্থীরা, কারণ আজকে ভারত ইতিহাসের একটা অন্যতম সেরা দিন। এই যে পেছনের ভিডিও আমার স্ক্রিনে দেখছেন, সেটা হচ্ছে এই ভারতবর্ষের ইতিহাসের অন্যতম সেরা একটা ভিডিও। কেন? কারণ সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুসারে এই প্রথমবারের জন্য আজকে 15ই মে 2024 14 জন শরণার্থীকে নাগরিকত্ব সার্টিফিকেট দেওয়া হলো। আপনারা জানেন ভারতবর্ষের ইতিহাসে এই নিয়ে দুটো দিন এখন অব্দি সেরা ছিল। একটা হচ্ছে 11ই ডিসেম্বর 2019, যেদিন ভারতীয় সংসদে এই বিল পাশ হয়েছিল, আইন হয়েছিল। তারপরের ডেটটা ছিল 11ই মার্চ 2024, যেদিন এই বিল লাগু হয়েছিল গোটা দেশ জুড়ে। 11ই ডিসেম্বর 2019, 11ই মার্চ 2024 আর আজকে 15ই মে 2024 ভারতবর্ষের ইতিহাসের অন্যতম সেরা এবং গুরুত্বপূর্ণ দিন। 14 জন শরণার্থীকে আজকে এই সিএএ আইন অনুযায়ী তাদেরকে হাতে নাগরিকত্ব সার্টিফিকেট তুলে দেওয়া হলো। এদের মধ্যে কেউ কেউ এসছেন বাংলাদেশ থেকে, কেউ কেউ এসছেন পাকিস্তান থেকে। এরা ভারত মাতা কি জয় বলে আজকে নিজেদের নাগরিকত্ব পাওয়ার দিনটিকে উদযাপন করলেন। ভারতবর্ষের ইতিহাসের অন্যতম সেরা দিন। কি কি হলো আজকে সবটা দেখাবো, শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। সোনার অক্ষরে লেখা থাকবে আজকের দিনটা, কারণ এই প্রথমবার 14 জনকে নাগরিকত্ব সার্টিফিকেট দেয়া হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের অধীনে। আজকে 14 জন শরণার্থী নাগরিকত্ব পেলেন। এবং আজকে যেমন ভারতবর্ষের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, তেমনি পশ্চিমবঙ্গের ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক দিন। কারণ আজকে প্রমাণ হয়ে গেল যে গত 1-1.5 মাস ধরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিটি জনসভাতে এই বাংলার মানুষকে একদম নির্লজ্জ মিথ্যা কথা বলে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, তার ভাষণ আমরা শোনাতে পারতাম, আমার কাছে ছিল, কিন্তু আজকের গুরুত্বপূর্ণ দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মিথ্যা ভাষণ আমি আপনাদের শোনাবো না। আপনারা অনেকবার শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ নিয়ে প্রতিদিন দিনের পর দিন জনসভাগুলোতে নির্লজ্জ মিথ্যা বলে চলেছেন যে এটা কোনোদিন হবে না, কাউকে সার্টিফিকেট দেওয়া হবে না, উল্টে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, মিথ্যা বলে চলেছেন, সংখ্যালঘু মুসলিমদের ভুল বুঝিয়ে চলেছেন। কিন্তু আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারত সরকার একেবারে মিথ্যাবাদী প্রমাণ করে দিল। তাই আজকে আমাদের রাজ্যের পক্ষে অত্যন্ত লজ্জাজনক দিন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ভারতবর্ষের সামনে নির্লজ্জ মিথ্যাবাদী আরো একবার প্রমাণিত হয়ে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যা প্রমাণিত করে আজকে আমরা দেখলাম যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী নাগরিকত্ব সার্টিফিকেট তুলে দেওয়া হলো। অফিসিয়ালি তারা ভারতবর্ষের নাগরিক হলেন এবং তারপরেই আমরা দেখলাম সেই ছবি, মুখে হাসি, নাগরিকত্ব সার্টিফিকেট দেখাচ্ছেন দেশের মানুষকে, ভারত মাতা কি জয় বলছেন। অসাধারণ দৃশ্য, ভারতবর্ষের ইতিহাসের অন্যতম সেরা দিন আজকে আমরা দেখতে পেলাম। এদের মধ্যে অনেকেই যারা পাকিস্তান থেকে এসছেন, তাদের মানে কি বলবো, তাদের কাহিনী বলেছেন, প্রত্যেকের চোখে জল চলে এসছে। ভাবনা বলে একজন তরুণী জানিয়েছেন 2014 সালে পাকিস্তান থেকে ভারতে চলে আসেন, কখনো ভাবেননি যে অফিসিয়ালি এই ভারতবর্ষের নাগরিকত্ব পাবেন। অফিসিয়ালি ভাবনা কি বলেছেন যে পাকিস্তানে থাকতাম বোরখা পরে বেরোতে হতো, যেমন মুসলিম রমণীদের মহিলাদের বোরখা পরে বেরোতে হতো, তেমনি হিন্দু শিখ বা অন্যান্য যারা আছেন তাদেরকেও বোরখা পরে বেরোতে হতো, কারণ ওটাই ছিল ফতেয়া। পড়াশোনা করার সুযোগ ছিল না, স্কুলে কলেজে কোনো রকমে যেতে গেলেও বোরখা পরে যেতে হতো, টিউশন ক্লাবে যাওয়ার ক্ষেত্রে বাধা ছিল না। নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী আজকে যে 14 জন ভারতীয়কে নাগরিকত্ব সার্টিফিকেট তুলে দেওয়া হলো, তার মধ্যে এই ভাবনা হচ্ছেন 1 নম্বর এবং তিনি প্রচন্ড খুশি, কারণ পাকিস্তানে তাকে মারাত্মক সমস্যার মধ্যে পড়তে হতো। পাকিস্তানে হিন্দুদের সংখ্যা এখন প্রায় শূন্যে এসে ঠেকেছে। স্বাধীনতার সময়ও এখানে হিন্দুদের সংখ্যা অনেক ছিল। যেমন বাংলাদেশে 47-এর দশকে প্রায় 28-29% হিন্দু ছিল, সেই বাংলাদেশে এখন অফিসিয়ালি 3% হিন্দু এসে থেকেছে। সেই 26%, 25% হিন্দুদের আশ্রয়স্থল হয়েছে আমাদের বাংলা, সবাই জানে।
আর যারা বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে এই দেশে পালিয়ে এসছে তারা এখন এই রাজ্যে সবচেয়ে বেশি সেকুলার। তারা সবাই এই সিএ এর বিরোধিতা করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তো কেন্দ্রীয় সরকারকে মিথ্যাবাদী বলেই দিয়েছিলেন। প্রতিটা জনসভাতে তিনি মিথ্যা কথা বলতেন যে সিএএ আইন অনুসারে কাউকে নাগরিকত্ব সার্টিফিকেট দেওয়া হবে না। আগে নিজেরা আবেদন করুন, আবেদন করলেই আপনারা এই ভারতের নাগরিক আর রইবেন না বলে একদম ভারতবর্ষের এই বাংলার মানুষকে ভয় দেখিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। সেই ভয় যে একেবারে অমূলক সেটা আজকে প্রমাণ হয়ে গেল। 14 জনের হাতে আজকে সার্টিফিকেট তুলে দেওয়া হলো এবং তারা ভারত মাতা কি জয় ধ্বনি দিলেন। 14 জনকে আপাতত ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে এবং তারপরে বলা হয়েছে যে দিল্লি থেকে আপাতত বেশ কয়েকশো জনকে এই শংসাপত্র তুলে দেওয়া হবে। এর মধ্যে আছেন পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আগত শরণার্থীরা। অবিশ্বাস্য দৃশ্য আজকে দেখা গেল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা আজকে ঘোষণা করেছেন যে ডিজিটালি স্বাক্ষরিত শংসাপত্র আজকে তুলে দেওয়া হলো। প্রাথমিকভাবে আজকে 14 জনকে দেওয়া হয়েছে এবং দিল্লিতে আগামী কয়েকদিনের মধ্যেই মোট 300 জনকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে যারা ভারতবর্ষে এতদিন শরণার্থী হয়ে এসছেন। তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে, তারা মাথা উঁচু করে দিল্লিতে ঘুরতে পারবেন, এই ভারতবর্ষের যেখানে খুশি যেতে পারবেন। 2019 সালের 11ই ডিসেম্বর এই নাগরিকত্ব বিল পাশ হয়ে সেটা আইন হয়েছিল। 2024 এই বছরের 11ই মার্চ দেশ জুড়ে সেটা লাগু হয়েছিল। আর আজকে ভারতবর্ষের ইতিহাসের সোনার অক্ষরে লেখা দিন, যেদিন ভারতবর্ষের শরণার্থীদের হাতে ভারতের নাগরিকত্বের সার্টিফিকেট তুলে দেওয়া হলো এবং মন্ত্রমুগ্ধের মতন তারা বললেন যে কি কষ্টে তারা ছিলেন আর এখন ভারতীয় নাগরিকত্ব হিসাবে কতটা খুশিতে তারা আছেন। ভারতবর্ষের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, পশ্চিমবঙ্গের পক্ষে অত্যন্ত লজ্জাকর দিন। কারণ আরো একবার প্রমাণ হয়ে গেল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক কিভাবে নির্লজ্জের মতন মিথ্যা কথা বলে বাংলার মানুষকে ভুল প্রমাণ করার এতদিন চেষ্টা করেছিলেন। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার ঘোষণা করেছেন যে এই নাগরিকত্ব আইন নিয়ে যারা ভুল বোঝাবে তাদেরকে আইনত ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ ভারতবর্ষের আইন সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, নাগরিকত্ব আইন অনুসারে নাগরিকত্ব সার্টিফিকেট দেওয়া হচ্ছে এবং এরপর এই নিয়ে যারা মিথ্যা রটাবে, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার। এরপরেও যদি আগামীকালের কোন জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্লজ্জ মিথ্যা কথা বলেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে, তাহলে তার বিরুদ্ধেও এবার ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার। ভারতবর্ষের কোন আইনের বিরুদ্ধে কেউ মিথ্যা কথা বললে তাকে গারদে পোড়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছেন। আমরাও দেখতে চাই যে আগামী কোন জনসভা থেকে আর কোন মিথ্যা কথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কিনা, আর যদি বলেন তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কি ব্যবস্থা নিচ্ছে। ভারতের কোন বিলের বিরুদ্ধে কোনো ভারতবাসী যদি মিথ্যা কথা বলেন তার বিরুদ্ধে আইনত কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে, সেদিকেও আমাদের নজর থাকবে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার ভারতবর্ষের ইতিহাসের এরকম সোনার অক্ষরে লেখা দিন, এই রকমের চিত্র কোনোদিন চেপে রাখতে দেব না।